যে কমিটিগুলো আসতেছে এনসিপিতে, তো আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। তো আমরা আজকে এখানে অবগত হয়েছি, একসাথে হয়েছি, কারণ হচ্ছে আমি নাজমিন, জুলাই আন্দোলনের নাগরিক যুক্ত। তো আমরা আজকে এখানে অবগত হয়েছি, একসাথে হয়েছি, কারণ হচ্ছে যে কমিটিগুলো আসতেছে প্রায় আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এনসিপিতে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যখনই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের মানববন্ধন, মিটিং, মিছিল বিভিন্ন কিছু আমরা করে আসতেছি প্রায় 10 মাস থেকে। আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যারা এই কমিটিগুলোতে আসতেছে তাদেরকে একদিনও তো আমরা দেখি নাই, কিন্তু এই মানুষগুলো, এই অপরিচিত মুখগুলো কীভাবে আসতেছে এই কমিটিতে। তো আমাদের কথা হচ্ছে, প্রীতম দাস আমাদের কমলগঞ্জ উপজেলাতে আন্দোলন পরবর্তী সময়ে প্রায় 10 মাস হয়ে গেছে। আমরা আন্দোলন পরবর্তী সময় থেকে ওনাকে আমরা জেলায় দেখেছি। এখন পর্যন্ত আমাদের উপজেলাতে একদিনও আমাদের বৈষম্যবিধি যারা আমরা আছি এবং আমাদের যে গেজেটপ্রাপ্ত আহত হয়েছে তারা এখন পর্যন্ত আমাদের একজনকে কেন আমাদের খোঁজখবর নেয় নাই, কারোর সাথে কেন যোগাযোগ করেন নাই উনি। এরপরে তারপরে আমাদের ইফতার পার্টি, কিছুদিন আগে ইফতার পার্টি হওয়ার কথা ছিল, ওনাকে আমরা নিজে ডাকছি। উনি আমাদেরকে বিভিন্ন রকম বলছে যে তোমরা আয়োজন করে আমাদেরকে। আমরা বলছি যে আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা আপনাকে আয়োজন করবো, আপনি একজন কেন্দ্রীয় আমাদেরকে সাপোর্ট দিবেন। কিছু সাপোর্ট না দিলে আমরা তো সম্পূর্ণ খরচ বহন সব কিছু এগুলো আমরা করা যে কোনো কিন্তু তারপরে নাগরিক কমিটি যেটা হয়েছিল আমাদের উপজেলায়, আমাদের নাগরিক কমিটিতে দেখা গেছে জুয়েল চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আওয়ামী লীগ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ পুনর্বাসন, জুয়েল চেয়ারম্যান একজন পদ্মারী নেতা হয়ে কিভাবে উনি কমিটিতে আসলো। তারপরে আমরা যখন আমাদের বিভিন্ন রকম আমরা কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে, জেলায় জানাইছি, তারপরে গিয়ে এই কমিটিটা হয়েছে। তো বারবার যদি এরকম উনি ভুল করেন তাহলে উনি কিভাবে লিডারশিপ নেবেন। সচিব প্রীতম দাস, ওনাকে আমরা জেনারেল কমিটি নিয়ে যেহেতু অভিযোগ করি, উনি আমাদের স্বৈরতন্ত্রের মতো ব্যবহার করেছেন। আমাদের বলতেছেন যে কথা বললে মামলার বই দেখিয়েছেন, আমাদেরকে মামলা দেখাবেন। ওনাকে আমরা বলতে চাই, এনসিপি তো আজ 9 মাস হয়েছে গঠিত হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ ওরাও আমাদের মামলার বই দেখিয়ে আমাকে দামিয়ে রাখতে পারে না। আর এনসিপিও তো আপনি আমাদের রক্তের বিনিময়ে নেতা হয়েছেন। আমরা আপনাদেরকে নেতা বানিয়েছি, আপনাদেরকে নেতা বানিয়েছি এ না যে আমাদের মাথার উপরে কাটল ভেঙে খাবেন। করবেন, লীগকে পুনর্বাসন করবেন এবং জেলার যারা নতুন বন্দোবস্ত রাজনীতি, আরে ভাই নতুন বন্দোবস্ত রাজনীতিটা কি? নতুন বন্দোবস্ত রাজনীতিটা কি? এটাই হচ্ছে। আমি ফাহাদ আলম ভাইকে, উনি একজন শহর বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমরা আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, উনি আন্দোলনের পক্ষে ছিলেন বা সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাট আমরা আঙ্গুল তুলেছি প্রধান সমন্বয়কারী খালেদ হাসান, ওনাদেরকে আমি নিজেই চিনি না, আমার সহকর্মী কেউ চিনে না, ওনাকে দিয়ে দিলেন। দেখা যাচ্ছে উনি আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ সহচর, যারা আমাদের 4 আগস্ট মৌলভীবাজার জেলা সংবদ্ধ হয়ে আওয়ামী লীগে হামলা করেছে মানুষজন দিয়ে, উনি 5 আগস্টের পরবর্তী সময় ওনার সঙ্গে চলতে দেখেছি, আমরা অনুষ্ঠান করতে দেখেছি বিভিন্ন সময়। ওনাকে টাকার বিনিময়ে প্রধান সমন্বয়কারী মৌলভীবাজার জেলাতে দিয়েছে। বিষয় হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সেখানে আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে পারবো না, আমরা চাইও না। এবং কি আমরাই প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছি এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে কিন্তু আমরা রাজনীতি এই মৌলভীবাজারে আপনি জানেন, যখন আসনাদ আবদুল্লাহ যমুনাতে গেছিল, ওর উপর হামলা হয়েছে, সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই দিন রাতেই আমরা প্রেস ক্লাবের সামনে রোড ব্লক করি এবং পরবর্তী কর্মসূচি পালন করি। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতেছে বা আওয়ামী লীগপন্থী যারা ছিল বা 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাদেরকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী এবং সদস্য পদ দিয়ে মৌলভীবাজারের যে সমন্বয় কমিটি করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করেছি। আমি ব্যক্তিগতভাবে নিজে এইটা থেকে পদত্যাগ করেছি এবং বাকি সবাই, আব্দুল্লাহ, রোমন, শাহ মিসবা, তারপরে আরও যারা আছে অন্যান্যরা সবাই পদত্যাগ করছে, তামিম আহমেদ সহ সবাই আমরা পদত্যাগ করেছি
এবং আমরা চাই এটা অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা 4 আগস্টে মৌলভীবাজারের পক্ষে ছিল, যারা আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল, তাদেরকে দিয়ে এই উক্ত কমিটি খুব শীঘ্রই গঠন করবে। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব, কেন্দ্রীয় আবেদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন সহ আমাদের উত্তরাঞ্চলের সবাইকে এইটা অনুরোধ করছে এবং এটা আমাদের দাবি।